এরকম পুজোর মধ্যে তারা উৎসবে সামিল না হয়ে সমাজ শোধরানোর যে উৎসব সেই উৎসবে সামিল হয়েছেন এবং অভয়ার বিচারের দাবিতে তারা আমরণ অনশন করছেন। আজকে তার 42 দিন। এখনো পর্যন্ত কোন রকম কোনো বিচার প্রক্রিয়া দেখা গেল না, উল্টে সরকারের তরফ থেকে চরম অসহযোগিতা যা যা করা যায় সবটাই দেখা গেল। কি বলবেন রাজ্যের এই পরিস্থিতিতে? কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। যেখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে কিছু দুর্ঘটনা ঘটেছে, রেপ কখনো দুর্ঘটনা হয়? রেপ তো কনসাসলি হয়। কনসাসলি এই বিষয়ে দুর্ঘটনা হয়, তাহলে কেন বলছেন দুর্ঘটনার কথা? ছোটখাটো বিষয় দুর্ঘটনা, তার মানে সরকারের দৃষ্টিভঙ্গি কখনোই মানবিক দৃষ্টিভঙ্গি না, অমানবিক দৃষ্টিভঙ্গি। তাই ডাক্তারদের এ ধরনের একটা ঐতিহাসিক লড়াই সম্পর্কে এত সহজে এরকম বিরূপ মন্তব্য করা সম্ভব। কুণাল ঘোষ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক বলে জুনিয়র চিকিৎসকরা অনশন করতে পারছেন, কিন্তু তাদের বায়ো টয়লেট থেকে শুরু করে তাদের পানীয় জল সমস্ত কিছুতে, এবং শুধুমাত্র তাই নয়, ডেকোরেটর থেকে শুরু করে যারা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের রীতিমতো থ্রেট করা হচ্ছে বলে জুনিয়র চিকিৎসকরা একটু আগেই সাংবাদিক বৈঠক থেকে জানালেন। এবং পুলিশ কমিশনার তিনি বলছেন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন এ সম্বন্ধে? আমি কি করে মন্তব্য করব? কুণাল ঘোষ আন্তর্জাতিক নেতা, আর আমি একটা রাজ্যের নেতা। রাজ্যের নেতা আন্তর্জাতিক নেতার উপরে কথা বলতে পারে? উচিত বলা উচিত না। 34 বছর বাম শাসিত যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই বামেদেরকেই দায়ী করেন রাজ্যের এই শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব ক্ষেত্রে, এবং কথায় কথায় বলেন ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে বামেরা, তা শোধ করতেই তিনি শিক্ষা স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই উন্নয়ন করতে পারছেন না। কি বলবেন? তা শোধ করতেই উনি সবাইকে মদ খাওয়াচ্ছেন, শোধ করার জন্য মদ খাওয়াচ্ছেন। মদ খাও, ঠেলাও মদ খাও। 400 গুণ বেশি বামফ্রন্ট আমল থেকে এক্সাইজ ডিউটিতে আয় হচ্ছে। মদ খাও, আমি সব খুলে দিয়েছি, সব বার করে দিয়েছি, অনেক বার করে দিয়েছি। অল্প দূরত্বে বার আছে, মদের দোকান আছে, মদ খাও। তাই ঋণ শোধ করার জন্য উনি মদ খাওয়াচ্ছেন মানুষকে।